আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মুমিন, আমি মুমিন বান্দাদের সঙ্গে বিনিময় করতে চাই। বিনিময়টা কি? আল্লাহ বলেন, আমি দেব তাদেরকে জান্নাত, আর তাদের কাছ থেকে নেব আমি দুটি জিনিসের ভেতরে যে কোনো একটা। হয় তারা মাল দেবে অথবা তারা জান দেবে, হয় তাদের মাল দেবে অথবা প্রয়োজনে তারা জীবন দেবে, আর তারা বিনিময়ে জান্নাত কিনে নেবে। কোন জান্নাত? জান্নাতটা কেমন জান্নাত তারা পাবে? বিশ্বনবী বলেন, জান্নাতটা কত দামি জানো? গোটা পৃথিবী এবং পৃথিবীর উপরে ভাগ এবং নিচের ভাগে যত দামি সম্পদ আছে, এই জমিনে উপরে এবং নিচে যত সম্পদ আছে, গোটা পৃথিবী সহ যদি দামি সম্পদকে বিক্রি করে দেওয়া হয় আর এর মূল্য দিয়ে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জান্নাতে কোনো জায়গা যাওয়া হয়, আল্লাহ বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এরপরে গোটা পৃথিবী এবং তার উপরে ভাগ নিচের ভাগ যত দামি সম্পদ আছে, সোনা এবং মুক্তা থেকে শুরু করে খনিজ দ্রব্য যত আছে, সমস্ত দামি সম্পদকে বিক্রি করে দিয়ে পৃথিবী সহ দামি সম্পদ বিক্রি করে দেওয়ার পর আল্লাহর কাছে জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এর চাইতেও গোটা পৃথিবী সহ তার দামি সম্পদ, এর চাইতেও জান্নাত অতীব দামি, অতীব দামি সম্পদ। আল্লাহ বলেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এর চাইতে বহু গুণে দামি জান্নাত। ওই জান্নাত আল্লাহ তাআলা মানুষকে দান করবেন। আল্লাহ বলছেন, আমি প্রশস্ত জান্নাত দেব। কত প্রশস্ত জান্নাত দেবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জান্নাতটা আমি মানুষকে দেব, ওই জান্নাতটা কত বড় প্রশস্ত জান্নাত। আসমান আর জমিন যত প্রশস্ত, এত বড় প্রশস্ত জান্নাত আল্লাহ তাআলা দেবেন। নবীজি বলেন, যেই লোকটা জান্নাতে সর্বশেষ যাবে, ওই লোকটার জন্য নবীজি বলছেন, গোটা পৃথিবী যত বড়, এত বড় 10 গুণ পৃথিবী নিয়ে যতটা বড় হবে, 10 গুণ পৃথিবী সহ একটা 10 গুণ পৃথিবীর সমান তাকে একটা জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটাই হবে সর্বশেষ জান্নাতের জন্য ছোট জান্নাত। তাহলে বড় জান্নাত যেটা, ফার্স্ট ক্লাস জান্নাত যেটা হবে, সেটা কত দামি হবে, কত বড় হবে? নবীজি বলছেন, তার চোখের পলক যত দূর যাবে, চোখের পলক নয়, দ্রুতগামী যানবাহন যদি যায়, এত দ্রুত বড়, এত দ্রুতগামী যানবাহন যদি যায়, যেটা আপনার রকেট হতে পারে, আপনার জেট বিমান হতে পারে, এই বিমান যদি যায়, রকেট যদি যায়, 24 ঘন্টা রাস্তা যাবে, এরপরেও আপনার জান্নাতে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে শেষ করতে পারবে না। এত বড় জান্নাত, প্রশস্ত জান্নাত ব্যক্তিকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের আশায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল যখন বললেন, রে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতকে বরাদ্দ করেছেন। আল্লাহ বলছেন, আমি বিনিময় করতে চাই মুমিনদের সঙ্গে, মুমিনদেরকে আমি জান্নাত দেব, আর মুমিনরা বিনিময়ে আমাকে মাল দেবে অথবা আমার রাস্তাতে তারা জীবন দিয়ে দেবে। বিশ্বনবীর জীবদ্দশায় যখন তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হলো, আল্লাহ নবী তাবুকের যুদ্ধের জন্য বিশ্বনবী সাহাবীদের মাঝে বললেন, রে আমার সাহাবীরা শোনো, যার কাছে যা মাল আছে, তোমরা ওই মালটা আল্লাহ রাস্তায় তোমরা খরচ করার জন্য, আল্লাহ রাস্তাতে দেওয়ার জন্য আমার সামনে যে বাইতুল ফান্ড রয়েছে, এই ফান্ডে তোমরা জমা করে দাও। এই গোডাউনে নিয়ে এসে মালকে তোমরা মজুদ করে দাও, মাল এই জায়গাতে তোমরা নিয়ে এসে তোমরা ঢেলে দাও। আল্লাহর নবীর কথা মতো সাহাবীরা সবাই আপন আপন বাড়ি গেলেন। যার বাড়িতে যা ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যা মাল ছিল, সমস্ত মাল নিয়ে তিনি চলে এলেন, রাসূলের দরবারে হাজির করলেন। নবীকে বললেন, নবী গো, আমার বাড়িতে যা মাল ছিল, সমস্ত মাল আমি নিয়ে এলাম, আমার বাড়িতে অবশিষ্ট আর কিছুই নেই। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার বাড়িতে তাহলে তুমি কি রেখে
রেখে এসেছো। আবু বকর সেই দিনে জবান খুলে রাসূলের সামনে ডুকরে ডুকরে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে এমন কিছু রেখে আসতে পারিনি, আল্লাহর সন্তুষ্টি আর রাসূলের সন্তুষ্টি আমার বাড়িতে রেখে এসেছি, এর বাইরে আমি কিছুই রাখতে পারিনি। আল্লাহ নবীর সামনে যখন আবু বকর মাল রেখে দিলেন, হযরতে আবু বকরের পর হযরত ওমর এলেন। ওমর বলছেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে যত মাল ছিল, আমার যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের অর্ধেকটা আপনার দরবারে নিয়ে এসেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি তৃতীয় ভাগ আমার সমস্ত মালের এক ভাগ আমি নিয়ে এসেছি, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আব্দুর রহমান বিন আউফ এবং অন্যান্য যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীরা পুরুষদের লাইনে পুরুষেরা লাইন দিলেন, আর মহিলাদের লাইনে মহিলারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সব মালকে জমা করে দিলেন। আল্লাহ নবীর সাহাবীরা মাল জমা করার পর এবার বললেন, চলো মুতার প্রান্তে তোমাদেরকে যেতে হবে। এত দূরের রাস্তা, শুধু এটাই নয়, আল্লাহ নবীর জীবদ্দশায় খ্রিস্টানদের সঙ্গে কয়েকটা যুদ্ধ হয়েছিল। তার মধ্যে একটা যুদ্ধের নাম হলো তবুকের যুদ্ধ। তার আগে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। আল্লাহর নবীর সাহাবীরা 30,000 সাহাবী ছিলেন, আর তাদের বিরুদ্ধে খ্রিস্টানেরা যুদ্ধ করতে এসেছিল যারা, তাদের সংখ্যা ছিল 1 থেকে 1.5 লক্ষ। আল্লাহ নবী ওই 1.5 লক্ষর মোকাবেলায় 30,000 সেনা পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যখন গেলেন, আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে রাসূল 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন। একজনের নাম হলো যায়েদ, আর একজনের নাম হলো জাফর, আর একজনের নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই 3 জনকে সেনাপতি বানালেন। সেনাপতি বানানোর পর যায়েদ বিন হারেসকে রাসূল বললেন, এই যায়েদ বিন হারেস যদি মারা যায়, এই যায়েদ বিন হারেসের অনুপস্থিতিতে তোমরা জাফর বিন আবু তালিব, আমার চাচাতো ভাই, একে তোমরা সেনাপতি বানাবে। আমি সেনাপতি বানিয়ে দিলাম, এই সেনাপতির দায়িত্ব ভার এর উপরে দিয়ে দিলাম। যায়েদ মারা গেলে পারে এই দায়িত্ব পালন করবে, এই হবে তোমাদের কমান্ডার, এই হবে তোমাদের নেতৃত্ব দেওয়ার একজন ব্যক্তি আমি নির্বাচন করে দিলাম। আল্লাহ নবী বললেন, জাফরের অনুপস্থিতিতে, অর্থাৎ জাফর যদি মারা যায়, এর অনুপস্থিতিতে আব্দুল্লাহ বিন রাওহা দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহার অনুপস্থিতিতে তোমরা 4র্থ নম্বরে কাউকে একজনকে উপযুক্ত দেখে তোমরা বানিয়ে নেবে। সাহাবীদের বুঝতে কারোর অসুবিধা হলো না, এই 3 জনের মধ্যে কেউ বেঁচে ফিরবে এটা কারোর আর বিশ্বাস নেই। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন নিশ্চিত এরা নির্ঘাত এই জিহাদের ময়দানে 3 জন শাহাদাত বরণ করবে, এরা ওই জায়গাতে নিহত হয়ে যাবে। 4র্থ নম্বরে যাকে বানানো হবে তার হাতে বিজয় আসবে। এটা সাহাবীরা বুঝে নিলেন। জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ নবী ভারাক্রান্ত মন নিয়ে তিনি কান্না করছেন। হযরতে ওমর আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, কি কারণে কান্না করছেন গো নবী? আল্লাহর নবী তিনি বলছেন, রে আমার সাহাবীরা শোনো, রে আবু বকর, রে ওমর, তুমি শোনো। আমার কাছে এসে যখন জিজ্ঞাসা করেছ, ওমর রে আবু বকর, হযরত ওমরকে রাসূল বলছেন, রে ওমর, আমি এই জন্য কান্না করছি, আজকের যুদ্ধের ময়দানটা সাধারণ কোন জায়গা নয়, এই ফিল্ডটা এমন একটা জায়গা, আজকে খুব কঠিন দুরবস্থা মুসলমানদের হবে। তবে শুনে নাও, মুসলমানরা বিজয় নিয়ে আসবে। আল্লাহ রাসূলের এই ভারাক্রান্ত মন দেখে, রাসূলের চোখের পানি দেখে হযরতে আবু বকর, হযরত ওমর সেই দিন থাকতে না পেরে ওমর রাসূলকে খুশি করার জন্য বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমি হলাম আপনার একজন সেনাপতি, আপনার একজন সেনা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি জীবন দিতে এসেছি। হে রাসূল, আপনাকে খুশি করার জন্য আজকের ময়দানে যত আমরা 30,000 সাহাবী এসেছি, 30,000 সাহাবীর মধ্য থেকে আমাকে একা দায়িত্ব দেন, আমি একা দায়িত্ব পালন করতে চাই, আমি একা দায়িত্ব পালন করব। আর সমস্ত সাহাবীদেরকে আপনার কাছে তাদেরকে বসিয়ে রাখেন, আমি একাই বিজয় নিয়ে এসে আপনার কাছে আমি বিজয় প্রদান করব। আল্লাহ রাসূলের
রাসূলের সামনে এই মনোবল দেখে, সাহাবীদের এই মনোবল দেখে, হযরতে আবু বকর ওমরের মনোবল দেখে আল্লাহ রাসূল তিনি একটু ভারাক্রান্ত মন যেটা ছিল, আল্লাহ রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। জিজ্ঞাসা করছেন, রে ওমর, এটা কি করে তোমার পক্ষে সম্ভব? আল্লাহ নবীর সামনে সেই দিন ওমর বলেছিলেন, রাসূলুল্লাহ, আপনার মুখের কথা, যত মানুষ এখানে এসেছে আমাদের বিরুদ্ধে, তারা হলো ঈমান যাদের ভিতরে নেই, ওরা হলো সব মুর্দা। আর আমরা যারা ঈমান নিয়ে এসেছি, আমরা একজন যদি তাদের সামনে দাঁড়িয়ে যায়, একজন জীবিত মানুষ 1 লক্ষ নয় 1.5 লক্ষর মোকাবেলায় যথেষ্ট, তারা তো সবাই মুর্দা। আর আমি তো একা কেবলমাত্র জীবিত। জীবিত মানুষ একজন 1 লক্ষ 1.5 লক্ষর মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, এটাই তার জন্য যথেষ্ট হবে। নবী গো, আপনার চিন্তার কারণ নেই, আমরা বিজয় নিয়ে আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসব। আপনি আমাদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহ রাসূল তিনি দোয়া করলেন। লম্বা সময় যুদ্ধ হলো। যুদ্ধ যখন হলো, লম্বা সময় ধরে সাহাবীদের জীবন গেল, অসংখ্য সাহাবীরা মারা গিয়েছিলেন। আল্লাহর নবী এবার বিজয়ী পতাকা নিয়ে রাসূলের দরবারে যখন হাজির হয়ে গেলেন, গনিমতের মাল নেওয়া হলো। এবার সাহাবীরা মাল নিয়ে বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় বিশ্বনবী বলছেন, কয়টা সাহাবী মারা গেছে দেখো, কয়জন সাহাবী জীবন দিয়ে তাদের এই জায়গাতে শহীদ হয়ে গেছে। আজকের এই ময়দানে শহীদ হয়ে গেছে যারা, তাদেরকে তোমরা নিয়ে এসো। বিশ্বনবী আমার তাদের জানাজা দিলেন। এরপরে তাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পর তাদেরকে ওই জায়গাতে দাফন করে দিলেন। বিশ্বনবী বললেন, শোনো, আজকের এই ময়দানে যারা মারা গেছে তাদেরকে এই জায়গাতে রেখে যেতে হবে। কারণ শহীদদের বৈশিষ্ট্য হলো, যেই জায়গাতে তারা মারা যাবে ওই জায়গাতে বিনা গোসলে ওই জায়গাতে তাদেরকে দাফন করে যেতে হবে। এটা হলো শহীদদের খাস মর্যাদা। অতএব বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে যারা মারা গেলেন তাদেরকে ওই জায়গাতে দাফন করে দেওয়া হলো। আল্লাহর নবী যেমন বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিলেন 14 জন সাহাবী, তাদের ওই জায়গাতে তাদেরকে দাফন করা হয়েছে। আজকে গভর্নমেন্ট তাদের এই জায়গাটা ঘিরে রেখেছে, তাদের কবরের ওই গোরস্থানটা ঘিরে রেখেছে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের 70 জন সাহাবী মারা গিয়েছিলেন। ওই 70 জন সাহাবীকে দুটো কবরে গণকবর দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূলের দুটো জায়গাতে সাহাবীদেরকে কবরস্থ করা হয়েছে, একটাতে অল্প আর একটাতে বেশি, দুটো জায়গাতে কবরস্থ করা হয়েছে। যে জায়গায় মারা যাবে ওই জায়গাতে শহীদদের লাশ রেখে আসতে হবে। এটা হলো আল্লাহর নির্দেশ, এটা হলো ইসলামের নির্দেশ। অতএব ওই জায়গাতে বিশ্বনবীর সাহাবীদেরকে রেখে এবার নবী আমার মদিনার দিকে যেতে শুরু করলেন। মদিনার দিকে যখন যাচ্ছেন, যত মদিনা কাছে আসছে তত নবীজির চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরে পড়ছে। হযরত আবু বকর আছেন রাসূলের পাশে, হযরত ওমর আছেন রাসূলের পাশে, উসমান আলী এরা সবাই আছেন রাসূলের পাশে। জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ, আমরা জীবন দিই আপনার কি আপনার সম্মানার্থে ইসলামকে প্রতিষ্ঠিত করতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এত পরিশ্রম করলাম আপনাকে খুশি করার জন্য। আমরা বহু সাহাবীকে হারিয়েছি, আমাদের বহু ভাইকে হারিয়েছি। কেউ বলছেন, রাসূলুল্লাহ, আমার ভাইকে ওই জায়গাতে রেখে এলাম, আমি কি করে বাড়ি ফিরব। আর একজন বলছেন, রাসূলুল্লাহ, আমার বাপকে ওই জায়গাতে রেখে এলাম, এখন আমার মায়ের সামনে কি করে দাঁড়াবো। আল্লাহ নবী এই কথাগুলো শুনছেন আর অঝরে কান্না করছেন। নবী আমার মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পর বিশ্বনবীর সাহাবীদের মধ্য থেকে একজনকে এলান করার জন্য আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাও যাও মদিনাতে গিয়ে খবরটা পৌঁছে দাও যে সাহাবীরা তারা যুদ্ধের ময়দান ছেড়ে বাড়ি ফিরছে। এই খবরটা পৌঁছে দাও যাদের স্ত্রী রয়েছে বাড়িতে, স্বামী চলে এসেছে জিহাদের ময়দানে,
ময়দানে তাদের স্ত্রীরা পরিপাটি হয়ে সুন্দর করে সেজেগুজে বসে থাকবে স্বামীকে খুশি করার জন্য। যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে এসেছে ওই বাচ্চাগুলো সুন্দর করে তাদেরকে পরিপাটি করে সাজিয়ে দেবে বাপের কোলে চাপে দেওয়ার জন্য, বাপের আদর নেওয়ার জন্য। এই খবরটা আল্লাহ রাসূলের একজন সাহাবী যখন পৌঁছে দিলেন সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মসজিদুন নববীতে আল্লাহ নবী প্রবেশ করেছেন। এমন সময় বিশ্ব নবীর সাহাবীদের মধ্য থেকে যে সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ছোট্ট বাচ্চা রেখে, ওই বাচ্চাগুলো তারা গুটি পায়ে মসজিদুন নববীর সামনে এসে হাজির। যাদের বাপ ছিল ওই বাপগুলোর সামনে এসে তারা হাজির হয়ে গেল। আব্দুল্লাহ তার বাপকে ডেকে বলল, আব্বা আমি আপনার সন্তান চলে এসেছি। আব্দুর রহমান ডাক দিয়ে তার বাপের কোলে চেপে গেল। আব্দুল্লাহ তার বাপের কোলে চেপে গেল, ওয়ালিদ তার বাপের কোলে চেপে গেল, খালিদ তার বাপের কোলে চেপে গেল। আপন আপন বাচ্চা যারা ওই জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে এসেছে ওই সাহাবীরা সবাই আপন আপন বাচ্চাকে কোলে নিল। যাদের বাচ্চা ছিল তাদের বাচ্চাকে কোলে নিল, আদর করতে করতে বাড়ি চলে গেল। কিন্তু ওই জায়গাতে কিছু অবশিষ্ট সন্তান থেকে গেল। ওই বাচ্চাগুলো তারা অঝরে কান্না করছে রাসূলের সামনে দাঁড়িয়ে মুখ